আমার, এই জিন্দেগিটা আমার, কোন বোন যদি মনে করে বয়সটা আমার, এই জিন্দেগি আমার, এই শরীর আমার, না 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 আমার বলে কিছুই না, সবই তো এক আল্লাহর গো। তিনি দিয়েছে, তিনার দিকে ফিরে যেতে হবে গো। সুম্মা নুফিকা উখরা ফাইযাহুম কিয়ামুন ইয়ানজিরুন, আবার সিংহাতে ফু দেওয়া হবে। এমন একটা দিন হবে যেমন নাগল দিলে জমিন থেকে আলো ওঠে, ওইভাবে মানুষ উঠতে লাগবে। কোথায় উঠতে লেগেছে? বিচারের দিনে উঠতে লেগেছে। ওই দিনে মা ছেলে হবে না, ছেলে মায়ের হবে না, বন্ধু বন্ধু হবে না, বান্ধবী বান্ধবী হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামী হবে না, কেউ কারো হবে না, সবাই উলঙ্গ হয়ে থাকবে। আসমানের দিকে উপর দিকে মুখ তুলে রাখবে, আল্লাহর আরশের দিকে মুখ তুলে রাখবে। এ যুবকেরা, তরুণেরা, ভেবে কি দেখেছো তুমি? কাল আমার মৃত্যু হবে কি জানি না, তোমার মৃত্যু কাল হবে কি জানো না। কি জবাবটা দেবে তুমি কবরের জমিনে গিয়ে? কবরে তোমার কেউ যাবে না গো, যার জন্য তুমি লড়াই করো সেও যাবে না, তোমার বাপ মা যাবে না, স্ত্রী ছেলে ভুলে যাবে না, স্বামী স্ত্রী কেউ যাবে না গো। ওই কবরের জমিনে তুমি এখন যাবে, একা তোমাকে থাকতে হবে। তুমি যদি আল্লাহকে খুশি করে যাও, তুমি যদি নবীকে খুশি করে যাও, এই জমিনে মা বাপকে ভালোবেসে যাও, এই জমিনে এতিমকে আশ্রয় দিয়ে যাও, এই জমিনে স্ত্রীকে প্যার করে যাও, এই জমিনে অসহায়দের আশ্রয় দিয়ে যাও, এই জমিনে বড়দের সম্মান দিয়ে যাও, এই জমিনে হালাল খেয়ে যাও, এই জমিনে আল্লাহর আইনের পক্ষে চলো, এই জমিনে সুদ খুদ জেনা ব্যভিচারী মদের মতো জঘন্য হারাম জিনিসকে যদি ঘৃণা করে যাও, এবং যারা এইগুলোকে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে যদি বিরোধী করে যাও, না ফরমানি করে যাও, তাদের বিরুদ্ধে যদি লড়ে যাও, এ যুবকেরা দুনিয়ার জমিনে তুমি যদি আল্লাহকে রুকু সিজদা দিয়ে যাও, রোজা রেখে যাও, কোরআন তিলাওয়াত করে যাও, আল্লাহ ওয়ালাদের সোহবত উঠা বসা করে যাও, নবীর প্রেমটা যদি মুখে করে নিয়ে যেতে পারো, ওই কবরের জমিনে কেউ তোমার যাবে না। কিন্তু বুখারী মুসলিম বলে দেয়, আল্লাহ নবী তোমার কবরে আসবে। আল্লাহ ভাবো, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার বুক থেকে আলেমেরা উঠে যাচ্ছে। আজ দুনিয়ার বুকে হক কথা বলা আলেম পাওয়া যাবে না গো, কেননা হক কথা বললে জুলুম হবে, কেননা হক কথা বললে বাধা আসবে, হক কথা বললে মুসিবতের সম্মুখীন হতে হবে, হক কথা বললে সমালোচনা হবে, হক কথা বললে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, হক কথা বললে তার মাহফিলকে বাধা দেওয়া হবে। এই জন্য আজকাল বেশিরভাগ আলেম ওলামা পীর সাহেব পীরজাদারা কোন রকম তালি দিয়ে গীত গিয়ে চলে যেতে লেগেছে। কিন্তু সমাজের বুকে আমার কওমের মানুষেরা আজকে তারা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমার কওমের মেয়েরা আজকে বিভিন্ন লোনের নামে, বিভিন্ন বন্ধনের নামে, বিভিন্ন সমিতির নামে, বিভিন্ন নারীবাদীর নামে তাদেরকে বাইরে বার করে দেওয়া হলো। কেননা জালিমরা জানে পুরুষদের দোয়া দর কবুল হবে না, হবে না। ঘরে কিন্তু বসে বসে মেয়েগুলো কবুল করে নেবে, ঘরে যদি বসে বসে দোয়াটা করে তাহলে কবুল হয়ে যাবে। ওরা ঘরে থাকবে, নামাজ পড়বে, ওরা ঘরে থাকবে, কোরআন পড়বে, ওরা ঘরে থাকবে, স্বামীর সম্পদকে ইবাদত করবে। ওরা ঘরে বসে বসে যদি পবিত্র থাকে, পর্দায় থাকে, পর্দা নিশিনা নারীর দোয়া আল্লাহ কবুল করে। এই আমার মা বোনেদের উদ্দেশ্যে বলে যায়, দুনিয়া জমিনে যতদিন বাজবে খাতুনে জান্নাতের জীবনী কেন, খাতুনে জান্নাতকে ফলো করো। দোনো জাহানের বাদশার মেয়ে ছিল, আল্লাহ যার জন্য কায়নাত তৈরি করেছে সেই খাতুনে জান্নাত তার আর মেয়ে ছিল। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, এমনও দিন গেছে খাতুনে জান্নাত সেহরি করেছে পানি দিয়ে, ইফতার করেছে পানি দিয়ে, 3 দিন সংসারে গেছে শুধু সেহরিতে পানি, ইফতারে পানি, অন্য কিছু খাই না গো। এ আমার মা বোনেরা, আজ তো তোমার আমার কারো বাড়িতে খাবার অভাব নাই, কিন্তু দাজ্জাল যেদিন আসবে এই দুনিয়ায় অভাব দেখা দেবে, সেই প্ল্যানটা দুনিয়াতে চলছে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, দাজ্জাল ওই সময় কবরের ধারে নিয়ে যেয়ে বলবে, এটা তোমার দাদুর কবর, দাদির কবর, এই কবর থেকে ওঠো। সঙ্গে সঙ্গে তোমার দাদু দাদি উঠে পড়বে। দাজ্জাল বলবে, আমাকে খোদা বল, সোনা দানা দেবো এবং জান্নাত দেবো, আমি তোদের খোদা, দেখ মোরাকে জিন্দা করে দিলাম, ধোকায় পড়ে যেও না গো। তোমার দাদু দাদির সুরা ধরে ইবলিস শয়তান উঠে পড়বে গো। হাকিকাতে কিন্তু তোমার দাদু নয়, ওগুলো শয়তানেরা, ওগুলো জিনেরা সুরা ধরে আসবে। তাহলে আজকে অভাব না থাকার পরেও যদি আমাদের মা বোনেরা দুনিয়া
লোভে পড়ে যায়, সেদিন অভাব হবে, সেদিন আমরা কি করব? এই মা বোনেদেরকে বলে দিয়ে যায়, খাতুনে জান্নাতকে দেখে এসো গো। খাতুনে জান্নাত কি বলেছিল? হে আমার স্বামী, আমি যখন মারা যাব, আমাকে রাত্রিরে দাফন করবে, আমার খাটিয়ার উপরে মোটা করে কাপড় দেবে, যাতে দুনিয়ার কেউ না বুঝতে পারে ফাতেমা লম্বা